দিয়েছে, মা আমি মনে হয় তোমার আর কোনোদিন দেখতে পারবো না, আমার দুটো সন্তান দিয়ে গেলাম, তুমি একে দেখাশোনা করে রেখো মা, আমি যেন আর কোনোদিন আমার পাবা না, আমার বিক্রির কাছে আমি বাঁচবো কিনা বাঁচবো, ওই কই আমার ছেলে কাটে দিয়েছে, আর কোনো কথা এই পর্যন্ত কথা নেই। একটু মেসেজ আমার শোনা দিনি, কত নির্যাতন দিচ্ছে, যদি আছে না নাচ আছে তাহলে মারধর করছে, বিশাল টাকা খরচ করেছি, কিন্তু টাকা পাঠালাম সৌদি, আবার ৮০,০০০, ওরা নেছে ৭ লাখ, আর পরে ৮০,০০০ টাকা পাঠাইছি, বলে এ কিনতে হবে, ও কিনতে হবে, নিয়ে যেতে হবে, ডলার করতে হবে, এসব করে আবার ৮০,০০০ টাকা পাঠাইছি। এখন ৮ লাখ টাকা আমার ধরো খরচ। আমার ছেলে রাশিয়া আগে নিয়েছিল সাইপ্রাস, সেখানটা ঘুরোয় রাশিয়ায় দিয়েছে, সেখানটা ঘুরোয় রাশিয়া দিয়ে সৌদি আছে যে ইমরাহাজ করেছে ২২ দিন, রেখেছে ২ মাস, সেখানটা আমার ছেলের রাশিয়ায় নিয়ে গেছে, বলেছে কিনির কাজ না কি করে ওই দেবে, সেখানটা আছে না দিনই ওই কাজ না দিলে ওনাদের ট্রেনিং করেছে, ট্রেনিং করার মনে করে ছেলে মনে করেছে এই ট্রেনিংই করাবে, আর কিছু নাম নাই, ছেলে ভালো করছে না, কিন্তু আমার ছেলে তারপরে যুদ্ধই দিয়েছে, যুদ্ধই দেওয়ার পরে মা আমি আর যুদ্ধই দামছি, ওরে শোনা তুই তো আমি এই চাইনি, শোনা আমার দরকার নেই, তুই ফিরে আয় করে, মা ফিরার আমাকে ২০ লাখ টাকার বেঁচে দিয়েছে ৪০ জনের, আমরা দেশে জীবনেও ফিরে আসতে পারবো না। ৪ দিন আগে ছেলের সাথে কথা হয়েছে, মা গো ২ জন মারা গেছে, একজন হসপিটালে ভর্তি রয়েছে, মা আমি মনে হয় তোমার আর কোনোদিন দেখতে পারবো না, আমার দুটো সন্তান দিয়ে গেলাম, তুমি একে দেখাশোনা করে রেখো মা, আমি যেন আর কোনোদিন আমার পাবা না, আমার বিক্রির কাছে আমি বাঁচবো কিনা বাঁচবো, ওই কই আমার ছেলে কাটে দিয়েছে, আর কোনো কথা এই পর্যন্ত কথা নেই। একটু মেসেজ আমার শোনা দিনি, কত নির্যাতন দিচ্ছে, যদি আছে না নাচ আছে তাহলে মারধর করছে, বিশাল। আমি চাই সরকারের কাছে আমি আইছি আবেদন করতে, আমি চাই সরকারের সূক্ষ্ম বিচার করুক, সরকারের কাছে আবেদন জানাতে আইছি দালালের কঠিন শাস্তি হোক, কারণ মার সন্তান যেন এরকম আর না করতে পারে, আমি সেইটা আবেদন জানাতে আইছি। আমার ৮ লাখ সড়ক সবার মার সন্তান, সবার মার বুকি, আসলে ভিক্ষার জন্য সরকার দেয়, আর সরকার জন্য এর প্রতিক্ষোভ সরকার জন্য নেই। না ওর কাছে আমার পরিচয় নেই, মানে আমাদের গ্রামের একজন, সে অন্য লোক দেশে পাঠায়, রাশিয়া জীবনে সে কোনোদিন পাঠায়নি, সে একটু ওই শো ছিল, সে কোনোদিন আমি তার দৌড় দিতে পারবো না, সে শো ছিল, কিন্তু এই ম্যাডাম বললে কি ওর নাম, আরে মনে স্টেজ না, ম্যাডাম বললে আমার নিজের আপন ভাই যাচ্ছে, আমার তো আপনার ভয় কিসির, আমি কি পানিতে ফেলাই দেবো, তাই পানিতে ফেলে দেবো, তার ভাই কিন্তু উদ্ধার করে সে নিয়ে তারা পলাতন, তাদের বাড়ি ঘর সব তালা মালা দিয়ে, তার মা বাবা জানে যা সব তাদের পলাতন, তার ভার উদ্ধার করা হয়ে গেছে, এখন এই আমাদের ৪০ জনের উদ্ধার সে করিনি, আর এদের ২০ লাখ করে এক একজনের বিক্রি করে দিয়েছে, ২০ লাখ টাকা করে এক একজনের বিক্রি করে দিয়েছে, সে আমার ছেলে আর একটা ৪ দিনের মধ্যে, বাবা তোমার মা সন্তান যদি তুমি ৪ দিনে মার সাথে না কথা কও, তোমার মাকে বাঁচবে, তুমি তো বোঝো সব কিছু, আমি ৪টা দিনে শোনার দেখিনি, কথা কইনি, মেসেজও দিনি, তাহলে আমি কিভাবে আছে নির্যাতন আমার ছেলে, আমি কিছুই করতে পারি না, আর আসেনি, ওই সেই ৪ দিন আগে ওই কথা হয়েছে, আর কোনো ফোন আসেনি, আর কোনো আসেনি যোগাযোগ আমার সাথে আর করিনি, তার 2 বাচ্চা আছে, আমি চাই সরকার এর কঠিন শাস্তি দিক, আর কারণ মা সন্তান আমরা বুঝি না বাবা।